বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকল ছাত্রছাত্রী ভাই বন্ধু ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিতে আজকে আমি তোমাদেরকে দেখাবো একক কাজ। যে এইখানে যেটা বলা হচ্ছে, পৃষ্ঠা নম্বরটা আমি বলি, সেটা হচ্ছে 52 পৃষ্ঠা। আর হচ্ছে এখানে এখানে কিছু আছে। আচ্ছা, আমরা দেখো 53 পৃষ্ঠা। তো আমরা এখন দেখব একক কাজের যেই অ্যান্সার বা সমাধান, সেগুলো আমরা দেখব। তো দেখো, এখানে আমরা যে কাজটি করব, প্রথমত আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটা উপরের মতো ছবির সাহায্যে বর্গ নির্ণয় করা। এখন উপরের বলতে কোনটা? আমাদের এখানে দেখো, এই যেখানে ছবির সাহায্যে বর্গ নির্ণয় করা। তা আমরা এই কথাগুলো আমরা লিখে নিতে পারি। লিখে নিয়ে সেইমভাবে আমি এইভাবে বর্গ নিয়ে এটাকে প্রমাণ করতে পারি। তো আমরা যদি করে থাকি, আমরা সাপোজ এই বর্গটুকু আমরা চাইলে এরকম বর্গ আমরা বানাইতে পারি। এরকম বর্গ নিয়ে একটাকে এম এবং একটাকে আমরা এন ধরতে পারি। সেটা ধরলে কিন্তু আমাদের অ্যান্সার আমরা করতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা নিজের এটা করব। কোনটাকে কি ধরে এইভাবে। তাহলে একক বাহুর বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল এবং 2 একক 3 একক এখানে আছে। তো আমরা এখানে এম এবং এনটাকে রিপ্রেজেন্ট করব। তো কিন্তু চলো আমরা দেখি কি করতে পারি। তো দেখো, এই হচ্ছে একটা বর্গ, ঠিক আছে। সো এখানে যে কাজটি করা হবে সেটা হচ্ছে, একটাকে আমরা এম ধরব, সাপোজ এটাকে ধরেছে এন। এবং এটা আমরা এটা কালার ফিল করে দিব। তারপর আরেকটা কাজ সেম ভাবে একই কালার আমরা নিতে পারি, তো সুবিধা বুঝতে আর কি। এটা এ পর্যায়ে আসুক, মিলে যাবে। সো এটার কালার দিব আমরা সেম কালারই দিব। তার মানে এখানে একই ধরনের দুটা, একই দৈর্ঘ্যের দুটা আমরা কিনেছি। সো এখন যেটা হবে, এটাকে আমরা ধরেছি এম, আর এটা হচ্ছে ধরলাম এন, যেটা ধরে নিয়ে করে আমাদের এখানে হবে। তো আমরা এটাকে ধরেছি যদি এম হয়, হ্যাঁ এ পাঁচটা এম, এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে এম, এটা এম, তাহলে এটা হচ্ছে আমার এম স্কোয়ার। ভেরি গুড। আর এটা কি? এটা হচ্ছে এন, এটা হচ্ছে এম, এটা তো এন স্কোয়ার হবে, যেহেতু এ পাশে এন আছে, এন স্কোয়ার। আর এই পাশেরটাও আমার এন, এ পাশে এন, যেহেতু এ পাশেরটাও কি আমার এন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় তাহলে তো এন স্কোয়ার হবে। মানে এটা আমার এন এখানে, তাহলে এটা এন, তাহলে এন স্কোয়ার হবে। ঠিক আছে। এখন এটা তো আমরা ছবি আঁকলাম। এখন সূত্রের সাহায্যে আমরা এটা মিলে আনি। যে লিখতেছি এম প্লাস এন, এটাকে যদি আমরা বর্গ করি, এম প্লাস এন, এম প্লাস এন হোল স্কয়ার সমান আমরা জানি এম স্কোয়ার প্লাস 2m n প্লাস এন স্কোয়ার। তো আমাদের এখানে সবগুলি কিন্তু আমরা পেয়েছি। সেগুলোকে আমি আলাদা করে করে একটু দেখাই। যে আমাদের এখানে অবশ্য ভিতরের কালারটা আমি করি নাই, ভিতরে একটা কালার দিই, তাহলে জিনিসটা আরও সুন্দরভাবেই হয়তো উঠবে। আমি লাল কালারটা চুজ করি, এটা লাল। আর সেই হিসেবে আমার এখানে এম স্কোয়ারটা আমি লিখি।
তাহলে আমি কি করব, এখন এই অংশগুলোকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। যেমন এটা যেহেতু লাল, তা আমরা একই আয়তক্ষেত্রের এটা আমরা নিলাম। এটা কি হলো, এটা হবে যে আমার এম স্কোয়ার। আচ্ছা, তারপর আমাদের নিতে হচ্ছে কি এম এন আর এন স্কোয়ার। আচ্ছা, এন স্কোয়ারটা নিই, এন স্কোয়ারটা আমার অন্য কালার এখানে আছে, আমি এটাকে কালার দিব হলো এরকম একটা কালার দিই। ঠিক আছে, এই কালারটা আমি এখানে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার এন স্কোয়ার। এন স্কোয়ারের জন্য আমরা এখানে লিখতে পারি এটা এন স্কোয়ার, কারণ এখানেও এন আর এখানেও কিন্তু এন। তাহলে এম স্কোয়ার নিলাম, এন স্কোয়ার নিয়েছি, আর হচ্ছে আরও দুটো আমাদের আছে, সেটা হচ্ছে এম এবং এন। সো এম এবং এন এর কালার নিয়েছি আমরা, এটা এম এবং এন একই দৈর্ঘ্যের হবে। এটা হবে আমাদের এম এবং এন, একটা সোজা আছে আর একটা এরকম এভাবে আছে আর কি, কিন্তু দুটারই কিন্তু একই দৈর্ঘ্যের দুটা। তাহলে দুটাই কি হবে আমার এম এবং এন হবে। এটা কি হবে, যেহেতু আমি এটা নিয়েছি এম আর এটা হচ্ছে এন, তো এটা হচ্ছে আমার এন আর এই পাশেটা হচ্ছে এম। তাহলে এম এন হচ্ছে দুটা, এখানে একটা এখানে একটা, এই জন্য 2mn হয়েছে। এম এন এখানেও কিন্তু এম এবং এন, তাহলে 2mn। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কিভাবে আমরা বিষয়গুলো করেছি। তোমরা কি করবা, প্রিয় শিক্ষার্থী, খাতার মধ্য থেকে মানে অঙ্কন করে কাগজগুলো প্রত্যেকটা বর্গগুলো আলাদা আলাদা করে কেটে নিবে। আমি কিন্তু এইভাবে হয়তো বলি নেই, তোমরা এই বিষয়গুলো এভাবে লিখবে। সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সেটা তোমরা লিখবে, লিখে এই অংশটুকু এখানে তোমরা এটা দেখাইতে পারবা। ঠিক আছে, সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই কথাগুলো লিখে তোমরা এখানে দেখাইতে পারবা আর কি। মানে এইটুকু যদি আমরা বলি, সো যা যা হয়েছে এখানের মধ্যে আমরা এটাকে চাইলে লিপিবদ্ধ করে এটা আমরা দেখাতে পারতেছি। ঠিক আছে, যেমন আমাদের এই জায়গায় যেটা হলো বলবো যে কি এম এককের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এম স্কোয়ার। তারপর হচ্ছে এখানে এন এককের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এন স্কোয়ার, তাহলে এম এন একের ক্ষেত্রফল হবে এম এন। এইভাবে করে আমরা বিষয়গুলো এখানে তুলে ধরতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা দেখব হলো 4x + 3, এটার একটু আমরা দেখি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা 2 নম্বরটা যেটা বলবো 4x + 3। 4x + 3 আমরা এখানে করেছি। এখানে 4x + 3 কে আমরা এভাবে করলাম, এটা 4x আর এটা হচ্ছে 3। এখন এই অংশ এখান থেকে এখানে অংশ হচ্ছে আমার 4x, মানে এখানে অংশ হচ্ছে 4x পর্যন্ত, 4x। তারপর তো আমরা এখন সেমভাবে এটাকে কিন্তু ফর্মুলাতে নিয়ে আমরা কাজ করতে পারবো, যেটা কি এখানে বলি যে 4x + 3, এটাকে যদি আমরা ফুল স্কয়ার করি তাহলে 4x² + 2.4x.3
প্লাস 3 স্কোয়ার, তাহলে আমরা পাই হচ্ছে এখানে 16x স্কোয়ার মানে 16x স্কোয়ার প্লাস 4 2 8 3 24 24x প্লাস 9। এবার এটার জন্য আমরা এই অংশটুকু এখান থেকে আমরা নিয়ে নিব, যে কেমন কি প্রথম আমরা যেটা করলাম এটা, সো সেটার কালার হচ্ছে এটা বড় বর্গ যেটা 16x স্কোয়ার, আর সেটা আমরা এখানে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 16x স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে আমার আরও দুটা আছে যে, এবং 3x স্কোয়ার যেটা না যেটা করলাম, যেমন এটার কালার হবে এটা, এই তো এখানে হবে আমাদের যেমন এটা হচ্ছে 3, আর এটাও হবে কি 3, এজন্য এটা 3x স্কোয়ার হয়েছে, 3x স্কোয়ার বা 9 আর কি। এই অংশটা নিলাম। এরপর আরও দুটো আছে একই ধরনের, 3 × 4 যেটা x, এটা আমাদেরকে নিতে হবে। এটার কালার হচ্ছে এটা, তো সুতরাং আমরা এটা একই সাইজেরই দুইটা কিন্তু আমরা নিয়েছি। তারপর আরও একটা আছে, সেটা আমরা এটা ছিল যেভাবে হোক আমি এভাবেও এটাকে মেনশন করতে পারি, একই সাইজের। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল। তা আমরা যেটা করব, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে 3 আর এটা কি 4x, এখানেও 3 আর 4x, তাহলে এখানে একটা এখানে একটা, দুইটা। এভাবে তোমরা চাইলে প্রিয় শিক্ষার্থীরা এটাকে তোমরা মেনশন করতে পারো। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা ধারাবাহিকভাবে যদি করো, আমার মনে করে থেকে অনেক সুন্দরভাবে তোমরা এটা করতে পারবে এবং রিপ্রেজেন্ট করতে পারবে, তোমরা বুঝতে পারবে। তো তোমরা এরকম আরও যতগুলো আছে সবগুলো করার চেষ্টা করবে। আমি এখানে প্রায় অনেকগুলোই করানোর চেষ্টা করতেছি, আশা করি তোমরা সাথে আছো এবং সাথে থাকবে এবং দেখতে থাকবে। সো আমরা দেখি, তো আমরা এই 3 নম্বরটাও সেমভাবে আমরা করেছি এখানে, এটা তোমরা দেখবে এবং এগুলোকে আলাদা করে নেবে, প্রত্যেকটা অংশ আলাদা করে করে তোমরা দেখাবে। এবং এই দেখো, চিত্রের মাধ্যমে আমরা উপরে ছবির সাহায্যে আমরা বর্গ নির্ণয় করে তোমাদেরকে দেখালাম। তো আমি এখান থেকে একটা দেখাবো যাতে তোমরা এটা বুঝতে পারো। তো চলো শ্রোতা, আমরা এগুলো দেখি। তো এখানে আমরা যেটা দেখিয়েছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, 45কেও আমরা এভাবে করেছি। এখন 105কে তোমরা কিভাবে করবে? 105কে করতে পারো 100 + 5, এরকম করলে হয়ে যাবে। 100 + 5কে তুমি বর্গ করো, তাহলে হয়ে যাবে। এবং চিত্র হচ্ছে এভাবে বসাতে হবে, এখানে 100 বসাও, এখানে 5 বসাবে। এবার আসছে হলো 99। তো 99 কেমন করবে? সেম, 90 সাথে 9 যোগ করো, যোগটাও করতে পারো, বিয়োগটাও করলেও মিলবে। এখানে তোমরা 99 যেটা 90 সাথে 9 যোগ করো, তারপর বর্গ করো, সেম কাজ হবে। এভাবে তোমরা করতে পারো। আমি এটার ফিগারটা একটু দেখাই। 90 সাথে 9 যোগ করে তোমরা যদি করো, তাহলে এটার ফিগারটা হবে একই কনসেপ্ট, এগুলো বারবার কোনো দরকার নাই, তবে শুধু আমি বললাম। এখানে আমরা 90 সাথে যদি করি, ঠিক আছে, এই এখানে আছে, হ্যাঁ। তাহলে আমরা কি করব? এই এখন আমরা যে কাজটাই করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 9, আগের মতো এটা 90,
হ্যাঁ এটা 90, এটা 9, এটা 9, এটা 90। তা আমরা জানি 9 নং 81, এখানে হবে 81 দিয়ে 0 হচ্ছে দুটা, 0 দুটা এই, আর এখানে হচ্ছে 9 নং 81 হবে, 81 হবে এই। সো সূত্র কিন্তু এটাই করলে যা হয় তা, এখান থেকে আমরা প্রত্যেকটা বর্গগুলো আমরা বেছে নিতে পারবো। 90 এককের যে বর্গগুলো সেটা বেছে নিব, তারপর 9 এবং 90 একক বর্গগুলো বেছে নিব, শুধু 9 একক বর্গটা আমরা আলাদা করে কাগজ কেটে সেটা করে নেব। এবার চলো তোমরা এখানে আরেকটা একক কাজ আছে, সেটা কাগজ কেটে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? তো চলো এটা আমরা দেখি। তো দেখো এটাকে যদি আমরা এখানে প্রথম আমরা লিখি যে কীভাবে এটা করতে পারি। সেখানে আমরা যেটা করব, প্রথমত আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা এখন আমাদের এই মোতাবেক আমরা ছবি আঁকবো এবং সেটা প্রমাণ করব। তো চলো আমরা ছবি আঁকার দিকে যাই। এখন আমরা আগের মতো বরাবরই, এটা হচ্ছে একটা, পুরোটা হচ্ছে আমার এক, ঠিক আছে। এখন এখান থেকে আমরা বি অংশটা কাটবো। আমি এভাবে নিতে পারি, এটাকে নিলাম, তারপর হচ্ছে এটাকে এভাবে নিলাম। আচ্ছা, সো এখন আমি কি করে দিব, এই দুটো একই ধরলাম, এটা একরকম ধরলাম, আর এটা এখন কোনটা কি সেটা আমি বলতেছি। এখানে আমরা যে a প্লাস b, আমি যদি এটাকে ধরলাম a আর এটা যদি b ধরি, এটাকে b ধরলে তাহলে আমার এটা হচ্ছে b স্কয়ার, এটা b স্কয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার a স্কয়ার, যেহেতু এখানে কি আছে, চতুর্দিকে এ থাকবে, সেজন্য এটা এই পাশটা, আর এটা হচ্ছে বি, এটাও বি, এটাও বি, ঠিক আছে। তাহলে এখানে আর কি মানে এ প্লাস বি যেটা বলা হয়, ঠিক আছে। তাহলে আমার কি করলাম, এখানে আমরা চিত্র হবে এটা, এখানে এ বি দুইটা, এ স্কোয়ার আছে আর বি স্কোয়ার আছে, যে ভিতরের অংশটা হচ্ছে বি স্কোয়ার। এটা টোটাল এটা হচ্ছে একটা বর্গ ছিল, সেটা ছিল আসলে এ স্কোয়ার আর কি। তাহলে এখন কি করব, এখন যেটা করব, এটাকে আমরা লিখতে থাকি সমান চিহ্ন দিয়ে, বা দিয়ে আমরা যেটা করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস 4। তাহলে আমরা এদিকে দেখি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এটা নিয়ে নিই, বি হোল স্কোয়ার, এটা অবশ্যই মুছতে হবে, মাইনাস আমরা নিয়ে নেব 2ab, 2ab সমান থাকে হলো, আর বাকিটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো একই কথা আমরা, সুতরাং আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
ঠিক আছে? তো এখান থেকে আমরা এটার বিষয়টাও জানতে পারি। এখান থেকে তোমরা কাগজ কেটে নিবা এরকম করে, এই বি স্কোয়ার কাটো, এ স্কোয়ার কাটো, এ বি কাটো, এগুলো কেটে আলাদা আলাদা এখানে অংশ করে করে এখানে করে করে এরকম করে করে কেটে টুকরো টুকরো করে কেটে আগের ধারাবাহিকতার মতো তোমরা কেটে এটা সমাধান মানে করতে পারবে। সো আমরা আরেকটা সিম্পল একটা বিষয় আমি দেখাচ্ছি, আর সেটা হলো সহজ উপায়ে বীজগাণিতিক সূত্র বর্গ সংখ্যা নির্ণয় করো, সেটা বলা হয়েছে। তো এখানে তোমরা দেখো এই যে কী করা হয়েছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তা আমরা 42-এর যদি বর্গ নির্ণয় করতে চাই, তো এটাকে যদি আমি 42 ধরি, এটাকে যদি আমরা মানে এটাকে যদি 40 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে আমরা 40 প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এইভাবেই হয়। আমরা অতএব এটা পাবো। এটা যদি আমরা ক্যালকুলেটারও যদি আমরা করে থাকি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ক্যালকুলেটার আমি হিসাব করব, হিসাব করে দেখব যে 42 42কে আমরা যে স্কোয়ার করি 1764 আমরা পাই। এরকম প্রত্যেকটা সংখ্যারই আমরা যদি বর্গ করি আমরা পাবো, কিন্তু আমাদের তো ক্যালকুলেটর ছাড়া আমাদের করতে হবে। তাহলে এই সূত্রের মাধ্যমে যে কোনো সংখ্যার তোমরা বর্গ শর্টকাটে নির্ণয় করতে পারবে। এবং বলা হচ্ছে এখানে দেখো সহজ উপায়ে 52, 71 বা 21, 26, 103-এর বর্গ নির্ণয় করো। সহজ উপায়ে বলা হচ্ছে, সহজ উপায়ে বলা হচ্ছে। এখানে এখানে দেখানো আছে যে কি সংখ্যাগুলো বর্গ সংখ্যা হচ্ছে এটা, তারপর হচ্ছে সংখ্যা এটা, আর মানে এটা সংখ্যা 1-এর বর্গ আসলে একই হয়, তো 2-এর বর্গ হচ্ছে 4 হবে, 3-এর বর্গ হচ্ছে 9 হবে, ঠিক আছে? 6-এর বর্গ এখানে কত হবে? আচ্ছা, এটা টেবিলটা আমি নিচ্ছি, তারপর আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে দেখি একটু, তাহলে কি হলো এই বিষয়টা? এখানে হচ্ছে 1, তারপর এখানে হচ্ছে 16, 4 4 16 বর্গ, এখানে 25, এর বর্গ সংখ্যা 36। এগুলো তোমরা নির্ণয় করতে পারবে। 7 7 49 49, এটা জানো তোমরা, পেয়ে যাবে। 18 66 64, ঠিক আছে? আর এটা হচ্ছে 9 9 81, বলা হচ্ছে 10 10 100। এগুলো সূত্রের মাধ্যমেও তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে। 12 বার 146 মনে করো। তো এরকম প্রত্যেকটা তোমরা চাইলে করতে পারবে, আর না হলে এই সূত্রের মাধ্যমে ফেলে তোমরা এখানে করতে পারবে। তা আমি তোমাদের সুবিধার্থে হয়তো আরেকটা আমি দেখাতে পারবো, যেমন এই যে 15-এর বর্গ আমরা খুঁজে একটু বের করি। এখানে 15 তো 15-এর বর্গ, 15 বর্গ, তো 15 বর্গ আমরা কি করব? অ্যাকচুয়ালি আমরা 10 যোগ 5, তাহলে আমরা কি করব? 10 যোগ 5 হলে কি হবে? 10 স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস 2.10.5 প্লাস 5x স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 100, তারপর হচ্ছে এটা 20 20 100, এটা 100 প্লাস 25, এটা হবে 225। সুতরাং আমাদের হচ্ছে কি 225 হবে আমাদের অ্যান্সার। আমরা যদি ক্যালকুলেটর সেটা দেখি, সেম রেজাল্ট আমরা পাবো। ক্যালকুলেটর যদি আমরা দেখি যে 15 বা 15-এর আমরা যদি বর্গ করি 225, এরকম আমাদের আমরা যেগুলা শর্টকাট আমরা করতে মানে যেগুলো আমরা বুঝতেছি না বা শর্টকাট আমরা বুঝবো না, পারবো না, সেটা আমরা এইভাবে সূত্রের মাধ্যমে আমরা চাইলে করে নিতে পারবো। এরকম সবগুলোর বর্গ সংখ্যা তোমরা খুঁজে খুঁজে বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দাও। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো, তুমি আমার চ্যানেলে
লাইক বাটন ক্লিক করো, অথবা বেল আইকনে ক্লিক করবে। এত করে নোটিফিকেশন, ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।